নমস্কার দর্শক ও শ্রোতা বন্ধুরা। সহজ পাঠ তৃতীয় ভাগের প্রথম ও দ্বিতীয় পর্বে আপনারা ঠিক যেভাবে সাড়া দিয়েছেন সেই সাড়া অনুসারে একটা জিনিস বুঝতে পেরেছি, যেহেতু তৃতীয় ভাগটা মোটামুটি প্রবন্ধতে ভরপুর, অনেক প্রবন্ধ এর মধ্যে রয়েছে, তাই আপনাদের খানিকটা মনঃসংযোগকে আকর্ষণ করতে পারেনি বলে আমার মনে হয়েছে। এটা আমার উপলব্ধি, আপনারা কি মনে হয়েছে আপনারা তো অবশ্যই জানাবেন। তো সেই অনুসারে আজকের ভিডিওতে আমরা সহজ পাঠ তৃতীয় ভাগের তৃতীয় এবং অন্তিম পর্ব করছি, যেটাকে আমরা একটা মেগা এপিসোড বলতে পারি। তো সেই মেগা এপিসোডে এর পরবর্তী যত কিছু আছে সহজ পাঠ তৃতীয় ভাগে সেই সমস্তটাই রইল। আপনারা শুনুন এবং সহজ পাঠ তৃতীয় ভাগের প্রথম ও দ্বিতীয় পর্ব শোনার পরেও আপনাদের কেমন কি লাগছে বা খারাপ লাগলে অবশ্যই জানাবেন যে এইগুলো শুনতে ভালো লাগছে না। তো আপনাদের কাছে নিবেদন করছি সহজ পাঠ তৃতীয় ভাগের তৃতীয় তথা অন্তিম পর্ব। তাহলে শুরু করা যাক। জয় তিলক। মানুষের বাড়িঘর থেকে অনেক দূরে একটা খুব উঁচু পাহাড়, একটা যেন বিরাট মানুষ, তারই কোমর বেড়ে লেগে রয়েছে এক ভারী বন। পাহাড়টা এত ঢালু যে বনের একেবারে উপর থেকে একখানা বড় পাথর একটু যদি জায়গা নড়া করে ছেড়ে দেওয়া যায়, তবে সে পাথর গড়াতে গড়াতে এক পাথরের ঘাড়ের উপর দিয়ে আর এক পাথরের গা ঘেঁষে ভয়ানক আওয়াজ করতে করতে কোথায় গিয়ে যে চাপা দেবে তাহার কোনো ঠিক ঠিকানা নেই। এই বনে বড় বড় গাছ উঠেছে আকাশ ফুঁড়ে, ডালপালা ছড়িয়ে। গাছগুলি দাঁড়িয়ে আছে এমন ঠেসাঠেসি করে যে এক গাছের ডালের ভিতর দিয়ে চলে গেছে আর এক গাছের ডাল এঁকে বেঁকে। কি ঠাস বুনুনির কাজ! পাতাগুলি সব একটার ঘাড়ে আর একটা এমনি চেপে বসেছে যে কোনো ফাঁক দিয়ে যে রোদ ঢুকবে সে জোটই নেই। দিনেও আধার, নিচে মাটি আর পাথর আছে জড়াজড়ি করে, তবে মাটিকে পাথর রেখেছে এমন দাবিয়ে যে পায়ের তলায় নরম কিছু ঠেকে না। এমনই মাটির উপর দিয়ে নেমে গেছে গোটা কতক ঝর্ণা সেই পাহাড়ের নিচের দিকে। এই রকম একটা ঝর্ণার ধারে ছিল এক বাঘের ঘর। বাপ মা আর তাদের একটা ছানা থাকতো সেই ঘরে। এরা ডোরা কাটা বাঘ নয়, গায়ে এদের চাকা চাকা দাগ। এ বংশের বাঘ সে বনে বেশি ছিল না, অত বড় বন, তাতে ও বংশে ওই একটি শিশু। বাপমা আদর করে নাম রেখেছিলেন কুলো তিলক। হ্যাঁ, সারা গায়েই তার তিলক কাটা। কুলো তিলক রোজ সকালে উঠেই তার গায়ের তিলক গুনত। তার তো আয়না ছিল না, ঘাড়ের পিঠের আর অমনি সব জায়গার দাগ গুনবে কি করে? গিয়ে বসতো ঝর্ণার ধারে, ঝর্ণাই তার আয়না। সে গুনে দেখেছিল তার গায়ে 725টা ফোঁটা। অত ফোঁটা গায়ে ধরে এমন জীব সে বনে দুটি ছিল না। একদিন তার মার কাছে বসে কথা বলছিলেন এক বাঘিনী, গায়ে তার ডোরা ডোরা দাগ। তাকে দেখেই কুলতিলক এসে বসলো কাছে। ওদের কথা সে কিছুই শুনছে না। একবার গিয়ে বসছে বাঘিনীর ডান দিকে, আবার গিয়ে বসছে বাঁ দিকে, এই আছে সামনের দিকে, তড়াক করে একটু লাফিয়ে পরক্ষণেই আবার পিছনের দিকে। ও রকমটা বাঘিনীর চোখে মোটেই ভালো ঠেকছিল না। তিনি বড় ঘরের মেয়ে, বড় ঘরের বউ, চাল চলন নিখুঁত। মনে মনে ভাবলেন, এ ছানাটা বেয়াদব। আর নাই বা হবে কেন, চিতাবাঘের ছানা তো। তিনি চলে যেতে মা কুলতিলককে বললেন, দেখলে তো বাছা, যেমন বংশ তেমনি চাল চলন। কুলতিলক বলে উঠল, 560। মা বললেন, সে কি, কি 560? ছানা বললে, গায়ের ডোরা। এমনি করে সে বনে যত ফোঁটা কাটা আর ডোরা কাটা জানোয়ার ছিল ও সবারই ফোঁটা আর ডোরা গুনে দেখেছিল, ওরই সব চাইতে বেশি। একদিন কে এসে বললে, বনের একেবারে শেষ দিকে একটি চিতা আছে, তার গায়ের তিলক গুনে শেষ করা যায় না। সে চিতাটি ছিল আর এক জাতের, তবু সেই বনেই তো সে থাকে। একদিন দেখা হলো দুজনার, দুজনেই দুজনার চারধারে ঘুরতে লাগলো। এ গোনে ওর দাগ, ও গোনে এর। মুখে কারোর কোনো কথা নেই, কেবল এক মনে গুনছে আর ঘুরছে।
একবার, দুবার, তিনবার, গোনা হয়ে গেল। দুজনারই 725। কুলতিলক আরো একবার গুনতে চায়। দিনের আলো ফুরিয়ে এসেছে, আর গোনা গেল না। রাতে ঘুম নেই, দিনে ভাবনার আর পার নেই। খাওয়া কমে গেছে, দৌড়ি ছুটোছুটি কিছুই আর নেই। শরীর রোগা হয়ে গেছে, বাপ মার হয়েছে ভাবনা। তারা তো কিছুই জানে না, ও তো কাউকে কিছু বলেনি। দিনের পর দিন সেই ঝর্ণার জলের ধারে বসে থাকে, একবারের পর আর একবার, তারপর আবার একবার গুনেই চলেছে সে। গোনার আর শেষ নেই। কোনো রকমে একটা দাগ কি বাড়বে না? একটা ছোট দাগ, এতদিন চোখে পড়েনি এমন একটা। ঝর্ণার জল তো একেবারে কাঁচের মতো, এতটুকু ঢেউ নেই, একটুও ঘোলাও নয়, তবু একটাও নতুন দাগ ধরা পড়ল না। মনের দুঃখে বনের ভিতর ঘুরতে ঘুরতে চলে গেল সে অনেক দূর। চোখও দেখছে না, কানও শুনছে না, শুধু পাই চলেছে। পথে সজারু, জিরাফ এরা সব মুচকে হাসলো। সবাই জেনে ফেলেছিল যে বনে আর একজনের গায়েও 725 দাগ। আরো খানিকটা পথ গেলে কতকগুলি নারকেল গাছ এসে পড়ল। তাতে বসেছিল কটা বাঁদর। তাদের একজন সেই উপর থেকে ঠিক সময় বুঝে দিল ছেড়ে এক নারকেল। পড়ল সেটা কুলতিলকের মাথায়, দুটো চোখের ঠিক মাঝখানে। এমনি করে সকলের কাছে উপহাস পেয়ে মনের দুঃখ বেড়েই গেল। আর বেড়াবার শখ রইল না। চুপ করে ফিরে এলো বাড়িতে। সারা রাত ধরে মাথার বেদনায় ছটফট করলো। সকালবেলা উঠেই আবার সেই ঝর্ণার ধার, জল টলটল করছে। তলার পাথর বালি সব যেন উঠে এসেছে জলের উপর। মানুষের ঘরে আয়না ঘষা মাজা করেও অমন চকচকে হয় না। এমনি জলে মুখের ছবি যেমন পড়া, অমনি কুলতিলকের সারা গায়ে কিসের যেন চমক লাগলো। কপালের ঠিক মাঝখানে যে তিলক দেখলো সে, গায়ের আর সব তিলককে ছাড়িয়ে গেছে। যেমন বড় তেমনি কালো। একটুও দেরি না করে সে সোজা চলে গেল সেই 725 ফোঁটা চিতার বাড়ি। গিয়ে 3 পায়ে দাঁড়িয়ে সামনের ডান পাটা তুলে কপালের দিকে ফিরিয়ে ধীর গলায় বলল, 725-এর উপরে আরো এক। মোটা কেঁদো বাঘ। এক ছিল মোটা কেঁদো বাঘ, গায়ে তার কালো কালো দাগ। বেহারাকে খেতে ঘরে ঢুকে আয়নাটা পড়েছে সম্মুখে। এক ছুটে পালালো বেহারা, বাঘ দেখে আপন চেহারা। গাঁ গাঁ করে ডেকে ওঠে রাগে, দেহ কেন ভরা কালো দাগে। ঢেঁকিশালে পুঁটু ধান ভানে, বাঘ এসে দাঁড়ালো সেখানে। ফুলিয়ে ভীষণ দুই গোঁপ, বলে চাই গ্লিসেরিন সোপ। পুঁটু বলে, ও কথাটা কি যে, জন্মেও জানি নে তা নিজে। ইংরেজি টিংরেজি কিছু শিখিনি তো, যাতে আমি নিচু। বাঘ বলে, কথা বলো ঝুটো, নেই কি আমার চোখ দুটো। গায়ে কিসে দাগ হলো লোপ, না মাখিলে গ্লিসেরিন সোপ। পুঁটু বলে, আমি কালো কৃষ্টি, কখনো মাখিনি ও জিনিসটি। কথা শুনে পায় মোর হাসি, নই মেম সাহেবের মাসি। বাঘ বলে, নেই তোর লজ্জা, খাবো তোর হাড় মাস মজ্জা। পুঁটু বলে, ছি ছি ওরে বাপ, মুখেও আনিলে হবে পাপ। জানো না কি আমি অস্পৃশ্য, মহাত্মা গান্ধীজির শিষ্য। আমার মাংস যদি খাও, জাত যাবে জানো না কি তাও। পায়ে ধরি করিও না রাগ, ছুসনে বলে বাঘ। আরে ছিছি, আরে রাম রাম, বাঘনা পাড়ায় বদনাম। রটে যাবে ঘরে মেয়ে ঠাসা, ঘুচে যাবে বিবাহের আশা। দেবী বাঘা চণ্ডীর কোপে, কাজ নেই গ্লিসেরিন সোপে। গাছের বীজ কি করে ছড়ায়? ফাল্গুন চৈত্রের দুপুর বেলায় হাওয়ায় বুড়ির সুতো উড়ে বেড়াতে দেখা যায়। মাঝে মাঝে দু একটা উড়ে ঘরের ভিতরেও চলে আসে। দেখতে পেলেই ছেলেমেয়েরা ছোটে ফুঁ দিয়ে ওড়াবার জন্য।
এদের হাতে নিলে দেখা যায় যে এরা এক একটি বীজ এবং তারই গা থেকে বেরিয়েছে লম্বা লম্বা রেশমের মতো অনেকগুলি সরু শুঁয়ো। এই শুঁয়োগুলির জন্যই এরা হাওয়ায় ভাসে। হাওয়ায় ভেসে এরা অনেক দূরে উড়ে যায় এবং হাওয়ার বেগ কমে গেলে অথবা কোথাও বাধা পেলে মাটিতে পড়ে যায়। যেখানে পড়ে সেখানে জল পেলে এই বীজ থেকে গাছ হয়। প্রাণীমাত্রই চেষ্টা করে নিজেকে এবং নিজের বংশকে রক্ষা করতে। বাঁচতে গেলে খাদ্যের দরকার। গাছেরা খাদ্য জোগাড় করে কতক মাটি থেকে এবং কতক বাতাস থেকে। তবে মাটি আর বাতাস থেকে তারা যা নেয় তা কাঁচা মালের মতো। গাছ তাকে খাওয়ার উপযোগী করে নেয় সূর্যের আলোর সাহায্যে। তাই গাছকে বাঁচতে হলে চাই মাটির রস, বাতাস আর আলো। সুস্থভাবে বাঁচতে গেলে এই তিনটি জিনিসই গাছের যথেষ্ট পরিমাণে দরকার। এই তিনটি জিনিস নিয়ে নিজেদের মধ্যে যাতে কাড়াকাড়ি মারামারি না করতে হয়, তাই যেন সব গাছেরই চেষ্টা ফাঁকা জায়গায় থাকবার। কোনো একটি গাছের বীজ দূরে ছড়িয়ে না পড়ে কেবলই যদি তার গুঁড়ির কাছে মাটিতে জমা হতে থাকে, তাহলে কিছুদিনের মধ্যেই গাছে গাছে বেজায় ঘেঁষাঘেঁষি হবে। তাদের পক্ষে তখন প্রাণ বাঁচানো কঠিন হয়ে উঠবে। মাটির ভিতরে শিকড়ে শিকড়ে যাবে জড়িয়ে, আর একই জায়গা থেকে এতগুলি শিকড়ের একসঙ্গে খাদ্য সংগ্রহের ফলে সে জায়গার মাটিতে খাদ্যের হবে অভাব। উপরেও ডালে ডালে পাতায় পাতায় ঠাসাঠাসির ফলে আলো বাতাস কেউই যথেষ্ট পরিমাণে পাবে না। জন্তুদের কিন্তু ভারী সুবিধে, তারা চলাফেরা করতে পারে। তাই কোনো এক জায়গায় খাদ্যের অভাব বা অন্য রকম অসুবিধে হলেই সে জায়গা ছেড়ে তারা অন্যত্র চলে যেতে পারে। গাছেরা কিন্তু একবার যেখানে জন্মায় সে জায়গা ছেড়ে চলে যেতে পারে না। তাই যেন তারা গোড়াতেই সাবধান। বীজ অবস্থাতেই যাতে তারা দূরে ছড়িয়ে পড়তে পারে তার ব্যবস্থা যেন আগে থাকতেই করা থাকে। যে বুড়ির সুতোর কথা আগে বলা হয়েছে, তারা একটি মাত্র গাছের বীজ নয়, তারা নানা জাতের গাছের বীজ। আকন্দ, ছাতিম, কুরচি, মালতী প্রভৃতি অনেক গাছের বীজই তুলোর মতো শুঁয়োর সাহায্যে হাওয়ায় ভেসে বেড়ায়। শিমুল কাপাসের ফল পাকলেই আমরা তুলো পেড়ে নিই আমাদের দরকারে। তা না হলে তাদের বীজও বুড়ির সুতো হয়ে হাওয়ায় ভেসে বেড়াতে দেখা যেত। আর এক জাতের বীজও হাওয়ায় উড়ে বেড়ায়। এদের বলা চলে ডানাওয়ালা বীজ। গায়ে এদের ডানা থাকে, যেমন সজনে, মেহগিনি ও মুচকুন্দ ফলের বীজ। মাধবী ও শালের বেলায় বীজ শুদ্ধ আস্ত ফলটি হাওয়ায় ভাসে, কারণ এদের ডানা বীজের গায়ে না হয়ে ফলের গায়ে হয়। মাধবী ফলের ডানা 3টি আর শাল ফলের হয় 5টি। এই ডানায় ভর করে এদের বীজ শুদ্ধ ফল হাওয়ায় ঘুরপাক খেতে খেতে উড়ে দূরে গিয়ে পড়ে। বর্ষাকালে ফলের আবরণ পচে গেলে বীজ থেকে এদের গাছ বেরোয়। শিশু গাছের ফল গুটি জাতীয়। বীজ শুদ্ধ সমস্ত গুটিটাই তার ডানার মতো চ্যাপ্টা ও পাতলা, তাই আস্ত ফলটাকেই হাওয়ায় উড়িয়ে নিয়ে যায়। যেসব গাছ জলে বা জলের ধারে হয় তার মধ্যে অনেকেরই বীজ ছড়ানোর কাজ করে জল। নারিকেল, সুপারি ইত্যাদি গাছ সাধারণত জলাশয়ের ধারে হয়। ঝুনো হলে এদের ফল বীজ শুদ্ধ জলে পড়ে যায়। গায়ে ছোবড়া থাকায় এরা বেশ সহজেই জলে ভেসে থাকতে পারে। ভাসতে ভাসতে ক্রমে ক্রমে এরা এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে ঠেকে। তারপর সেই ফলের আবরণ ভেদ করে সেখানকার মাটিতে নতুন চারা জন্মায়। নারিকেল গাছ সাধারণত সমুদ্র তীরে হয় এবং সমুদ্রের জলে ভেসে অতি সহজেই এর ফল এক দেশের তীর থেকে আর এক দেশের তীরে গিয়ে ওঠে। ভারত মহাসাগর বা প্রশান্ত মহাসাগরের দ্বীপগুলিতে তাই নারিকেল গাছের এত ছড়াছড়ি। পাকা দোপাটির ফল ফাটে ফট করে। এই ঝাঁকুনি দিয়ে ফেটে যাবার ফলে তার সর্ষের মতো একরাশ বীজ ছিটকে অনেক দূর পর্যন্ত গিয়ে পড়ে। এমনি করে বীজ ছড়ানোয় আমরুল, ভ্যারেন্ডা, কাঞ্চন এরাও দোপাটির দলে। বীজ ছড়াবার কাজে বাইরের কিছুর সাহায্য এসব গাছের দরকার হয় না। কার্তিক অঘ্রাণ মাসে মাঠে বেড়ালে কাপড়ে চোর কাঁটা লাগে। এই চোর কাঁটা কয়েক রকম ঘাসের ফল, এদের ভিতর থাকে বীজ।
মানুষ ও অন্যান্য জন্তুদের গায়ে লেগেই এরা এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। চচড়ি বা আপাঙের ছোট ছোট ফলও এরকম করেই ছড়ায়। বাঘ নোকের ফল আপনার বাঁকানো ধারালো নোক জোড়া দিয়ে গরু মোষের গায়ে ঝুলতে ঝুলতে যায়। আম, জাম, খেজুর, কাঁঠাল ইত্যাদি শাঁসওয়ালা ফল অনেক জীবেরই খাদ্য। খেতে গিয়ে এলোমেলো আঁটি ফেলে তারাই এদের ছড়িয়ে দেয়। পুরানো দেওয়ালে, ছাদের কার্নিশের ফাঁকে এবং তাল গাছের গায়ে প্রায় বট অশ্বত্থের গাছ হতে দেখা যায়। কাক, শালিক ইত্যাদি পাখি তার জন্য দায়ী। পাখিরা বট অশ্বত্থের ফল খায়, কিন্তু তার বীজ এদের পেটে হজম হয় না, মলের সঙ্গে আস্তই বেরিয়ে আসে। ফলে অনেক সময় নানা অস্থানেও এসব গাছ হয়। কুল, পেয়ারা, খেজুর এদের বীজও অনেক সময় জন্তুর পেটে হজম হয় না, তারাই এদের চারিদিকে ছড়ায়। অনেক গাছ মানুষের হাত দিয়ে পৃথিবীতে নানা জায়গায় ছড়িয়েছে। অনেক গাছ আমাদের দেশে আগে কোনোদিনই ছিল না, অথচ এখন প্রচুর দেখতে পাওয়া যায়। এদের এনেছে মানুষ। আনারস, পেঁপে, আলু, তামাক, লঙ্কা ইত্যাদি গাছ তার মধ্যে উল্লেখযোগ্য। যে কচুরিপানা আজ আমাদের দেশের সর্বত্র ছড়িয়ে পড়ে নদী, খাল, বিলের সর্বনাশ করছে, তার আমদানিও বেশি দিনের নয়। শোনা যায় একজন বিদেশি ভদ্রমহিলা এর সুন্দর নীল ফুলের রূপ দেখে মুগ্ধ হয়ে আমাদের দেশে একে এনেছিলেন সুদূর বিদেশ থেকে। ভুলুরাম শর্মা। ভুলুরাম শর্মা সে মনিবের ফরমাসে আজই তারই শ্রাদ্ধের নানাবিধ খাদ্যের 5টা না বাজতেই টেরিটি বাজারে গেল। মরেছে অতুল মামা, জোগাড় করতে হবে। বাবু বলে, ভুলো না হে কাঁচকলা কিনতে। ভোলা কি সহজ কথা, পারে না সে চিনতে। কাঁকরোল কিনে বসে মাছওয়ালা মিনসের, শাঁক, আলু, কচু কিনা কামরাঙা 3 সের। বকুনি খেয়েছে যেই বাবু বলে, কামরাঙা তাড়াতাড়ি কিনে বসে, আরো চাই দরমা, বলে ভুলু শর্মা। এতগুলো হবে কি? ভুলু বলে, কেন আমি শুনি নাই তবে কি? দেখলেম কিনছে যে ও পাড়ার সরকার, বুঝলেম নিশ্চয়ই আছে এর দরকার। কানে গুঁজে নিয়ে তার হিসাবের লেখনি বাবু বলে, ফিরে দিয়ে এসো তুমি এখনি। মনিবের হুকুমটা শুনল সে হাঁ করে, ফিরে দিতে চলে গেল কিছু দেরি না করে। বললে সে, দোকানিকে যা করেছি জব্দ, ফলগুলো ফিরে নিতে করেনি টু শব্দ। বাবু কয়, টাকা কই? টান দিয়ে তামাকে। ভুলু বলে, সে কথাটা বলনি তো আমাকে। এসেছি উজাড় করে বাজারের ঝুড়িটা, দোকানির মাসি ছিল হেসে খুন বুড়িটা। কুকুর সম্বন্ধে 2-4 কথা। আমরা আমাদের চারধারে যেসব গৃহপালিত পশু দেখতে পাই, এদের পূর্বপুরুষরা সকলেই এক সময় বন্য ছিল। পোষ মানানো অবস্থায় এই পশুদের অনেক পরিবর্তনের মধ্যে দিয়ে চলতে হয়েছে। আজ এরকম কোনো গৃহপালিত পশুর পাশেই তার কোনো একটি বন্য জ্ঞাতিকে যদি দাঁড় করিয়ে দেওয়া যায়, তবে এরা দুজনেই যে এক বংশে জন্মগ্রহণ করেছে তা বুঝে নিতে বেশ খানিকটা সময় লেগে যাবে। মানুষ কেমন করে বন্য জন্তুকে পোষ মানা অবস্থায় রেখে এতখানি তাকে বদলে ফেললো, তার খোঁজ নিতে গেলে অনেক তথ্য জানা যাবে। সব রকম জন্তুর কথা আলোচনা করা চলবে না, শুধু কুকুরের সম্বন্ধে কিছু কিছু খবর এখন পেলে পরে অন্যান্য পশুদের কথা বুঝতে সুবিধা হবে। প্রায় 200 জাতের কুকুরের কথা জানা গেছে। তার মধ্যে মাত্র কয়েক জাতের কথায় বর্তমান প্রবন্ধে বিশেষ করে বলা হবে। যেসব বন্য জন্তুকে আমরা এখন নেকড়ে বলি, অনেক আগের কালে তাদেরই কতগুলিকে মানুষ ধরে ধরে পোষ মানিয়েছিল। এই পোষ মানাতে অল্প দিন লাগেনি। ডারউইন নামে ইংল্যান্ডে একজন পণ্ডিত ছিলেন। তিনি বলেন যে পৃথিবীর নানা স্থানে নানা কালে নানা জাতের নেকড়েকে পোষ মানানো হয়েছিল। তাদেরই সন্তান সন্ততিরা নানা জাতের কুকুরের আকারে আজ রয়েছে মানুষের ঘরে বা লোকালয়ে। মানুষ কেন নেকড়েকে পোষ মানাতে আরম্ভ করলো, সে কথা জানতে গেলে মানুষ বহু সহস্র বৎসর পূর্বে কেমন অবস্থায় থাকতো তা জানতে হয়। এখন শুধু এইটুকু জানলেই চলবে
যে মানুষ প্রথম যখন নেকড়েকে পোষ মানাতে চেষ্টা করেছিল, তখন সে তার একটা শখ মেটানোর কথাই ভেবেছিল। এক সময় ছিল যখন মানুষ শহর গ্রাম এসব তৈরি করে বাস করতে তো শেখেইনি, ভালো করে থাকবার ঘরও তৈরি করতে শেখেনি। তখনকার দিনে মানুষ ছিল ভারী নিঃসঙ্গ, চারধারে তার নানা রকমের শত্রু। এমনই দিনে কুকুর বা নেকড়েকে মানুষ করে নিল তার সঙ্গী। এখনো যেমন আমরা এক রকমের কুকুর পুষি শখের জন্য, তখনও তেমনি হয়েছিল। তারপর মানুষ যেমন ক্রমে ক্রমে তার কাজকর্ম বদলাতে লাগলো, কুকুরও তেমনি তাদের নানা রকম কাজে আসতে লাগলো। একরকম কুকুরের নাম কলি। মানুষের মধ্যে যেমন আমরা বুদ্ধি ও সভ্যতায় এক জাতীয় লোককে আরেক জাতীয় লোকের চাইতে বেশি অগ্রসর বলে থাকি, কুকুরের সম্বন্ধেও তাই বলা যায়। কলিরা বলা যেতে পারে খুব সভ্য। এদের আদি বাস ছিল স্কটল্যান্ডে। ভেড়া চড়ানো, হারানো ভেড়া খুঁজে বের করা আর ভেড়ার খুব বড় বড় পালকে তাড়িয়ে তুড়িয়ে দলবদ্ধ করে রাখতে এর দোসর মেলে না। অনেকে বলে যে কলির মতো কুকুর মেষপালকদের সহায় না হলে স্কটল্যান্ডের পাহাড় পর্বতের উপর যেভাবে মেষ পালন হয়ে থাকে তা সম্ভবই হতে পারত না। নেকড়েরা ভেড়া খেয়ে থাকে, একথা আমরা জানি। সেই নেকড়েরই বংশধর কেউ ভেড়ার রক্ষণাবেক্ষণ করছে, এই ব্যাপারটায় সহজে বিশ্বাস হতে চায় না। মানুষ কুকুরের স্কুলে খুব চমৎকার শিক্ষার ব্যবস্থা করেছে বলেই এই পরিবর্তন সম্ভব হয়েছে। বুদ্ধিতে ও আচরণে কলিরই মতো উন্নত আর এক জাতের কুকুর আছে, তাদের নাম সেন্ট বার্নার্ড। ইউরোপের আল্পস পর্বতের এক গিরিপথের নাম সেন্ট বার্নার্ড। সে জায়গাটা 8,000 ফুটের চাইতেও উঁচু। বৎসরের অনেক মাসই সেখানে বরফে ঢাকা থাকে। অনেক শতাব্দী পূর্বে রোম ছিল সমস্ত খ্রিস্টানদের তীর্থস্থান, যেমন হিন্দুদের কাশী। সেন্ট বার্নার্ড গিরিপথ দিয়ে অসংখ্য লোক যাতায়াত করত বলে ওখানে অনেক পান্থশালা ছিল। আমাদের দেশে যেমন ধর্মশালা আছে তেমনি। সেসব ধর্মশালার সাধুরা একরকম কুকুর পুষতেন। তাদের নাম হয়েছিল সেন্ট বার্নার্ড কুকুর। বরফের ভিতর চলতে চলতে পাহাড় পর্বতের মধ্যে পথিকরা অনেক সময় শীতে কাতর হয়ে পড়ত। কখনো কখনো তারা পথও হারিয়ে ফেলত। এইসব পথিকদের জীবন রক্ষার জন্য অথবা তাদের পথ দেখিয়ে কোনো নিকটবর্তী ধর্মশালায় নিয়ে যাবার উদ্দেশ্যে সাধুরা এসব কুকুর পাহাড়ের মধ্যে ছেড়ে রাখতেন। সাধারণত এরা দুজন একসঙ্গে থাকতো। এরা যেরকম কাজ করে তাতে এদের দুটি না বলে দুজন বলতেই ইচ্ছে করে। একজনের গলাবন্ধ জড়িয়ে বাঁধা থাকতো একটা ব্র্যান্ডির পাত্র, আর একজনের পিঠে বাঁধা থাকতো একটা কম্বল। এমনি অবস্থায় ঘুরে ঘুরে এরা যে কত পথিকদের জীবন রক্ষার কারণ হয়েছে তার ইয়ত্তা নেই। তীর্থ করতে রোমে যাওয়া খ্রিস্টানদের মধ্যে এখন কমে গেছে। এই গিরিপথ দিয়ে লোকের যাতায়াত কিন্তু কমেনি। সেন্ট বার্নার্ড কুকুর এখনো সেখানে পথিকের বন্ধু। এদের চোখের দৃষ্টিতে ও মুখের ভাবে এমন একটা মাধুর্য ও মহিমার ছাপ আছে যে সেদিকে তাকালে দৃষ্টি ফিরিয়ে নিতে ইচ্ছে করে না। কয়েক বছর আগে এই জাতীয় একটি কুকুর মারা গেলে তার গলায় একটা পদক দেখা যায়। তার থেকে জানা যায় সে কুকুরটি তার জীবিতকালে 22 জন মানুষের প্রাণ রক্ষা করেছিল। মেঘমালা। বিন্ধ্য পাহাড়ে মেঘেদের বর্ষা উৎসব। দলে দলে আকাশ ঘিরে কালো মেঘ এসেছে ভিড় করে। কারো হাতে বিদ্যুতের মশাল, কেউ বা গুরু গুরু শব্দে মাদল বাজাচ্ছে। মেঘলোকের রাজা অম্বুদ তার নাম, আর তাঁরই সভায় আসর বসেছে। কথা ছিল রাজকন্যা মেঘমালা এ উৎসবে নাচবে। বেলা বয়ে যায়, মেঘমালার দেখা নেই। অম্বুদরাজ আসর ভেঙে দিলেন। যারা নাচ দেখতে এসেছিল তারা সকলে যে যার বাড়িতে ফিরে গেল। এইদিকে হয়েছে কি, উৎসবের কথা মেঘমালার মনেও নেই। মহাসাগরের ঢেউয়ে দুলে দুলে সে তখন জল কেলি করছে। হঠাৎ যখন তার খেয়াল হলো তখন সময় উতরে গেছে। বিন্দু পাহাড়ে ফিরে এসে সে দেখে সব নিঝুম, বাতি গেছে নিভে।
কেবল অম্বুদরাজ তার সভায় বসে আছেন, গালে হাত দিয়ে। রাগে দুঃখে তার চোখ লাল, মুখ গম্ভীর। মেয়ের পায়ের শব্দে তিনি মুখ তুলে চাইলেন, অভিশাপ দিয়ে বললেন, আজ থেকে মেঘলোক হতে তোমার নির্বাসন। বরুণ রাজার দ্বীপে তুমি জেলের মেয়ে হয়ে জন্মাবে। সেবা ও যত্নে যদি তোমার জেলে মা বাবাকে খুশি করতে পারো, তবে 14 বছর পরে আবার তুমি মেঘলোকে ফিরে আসতে পারবে। বরুণ রাজার দ্বীপে এক গরিব জেলের বাড়িতে মেঘমালা জন্ম নিল। জেলে ও জেলেনির বুড়ো বয়সের ওই একটি মেয়ে। আদর করে বাপমা নাম দিল সাগরী। মেয়ে রূপে যেমন গুণেও তেমনি। সাগরীর সেবা যত্নে তার বাপমা খুব খুশি। তার সবই ভালো, কেবল বর্ষাকালে যখন ছায়া আসতো ঘনিয়ে পুবের মাঠে, আর গুরু গুরু শব্দে মেঘের মাদল বেজে উঠত, তখন সাগরী বসে থাকতো কেমন যেন আনমনা হয়ে। এইভাবে কেটে গেল বছরের পর বছর। সাগরী এখন 13 পেরিয়ে 14 পা দিয়েছে। আষাঢ় মাসে তার 14 বছর পূর্ণ হবে। সেদিন ছিল রবিবার। কোন ভোরে উঠে জেলে তার ডিঙি নৌকো ঠেলে মাঝ সমুদ্রে চলে গেছে মাছ ধরে আনতে। মায়ে মেয়েতে উঠোনে বসে জাল বুনছে। এমন সময় এক কাল বসে কি ঝড়। ঈশান কোণ থেকে সিঁদুর মেঘ হু হু করে দৈত্যের মতো ছুটে এলো। ঢেউগুলো ভয়ে আছাড় খেয়ে পড়লো ওর গায়ে। গাংচিলগুলো পাখার ঝাপড় দিতে দিতে অতি কষ্টে ডাঙার দিকে উড়ে এলো। ঝড় আসছে দেখে জেলের দল এলো যে যার বাড়িতে ফিরে। ফিরলো না কেবল সাগরীর বাবা। সাগরী আর তার মা প্রদীপ জ্বালিয়ে সারা রাত চুপ করে বসে রইল। ভোর হয় হয় এমন সময় কে যেন দরজা ঠেলে ডাকলো, সাগরী। তাড়াতাড়ি দরজা খুলে সাগরী দেখে তার বাবা, আর কোলে তার 15-16 বছরের সুন্দর একটি ছেলে। জেলেনি বিছানা পেতে ছেলেটিকে শুইয়ে দিল। দেহে তার চেতনা নেই, সমস্ত শরীর নীল হয়ে গেছে। সাগরের সেবায় অনেকক্ষণ পর তার জ্ঞান হলো। চোখ মেলে চেয়ে দেখে সে একটি কুঁড়ে ঘরে শুয়ে আছে, পাশে তার পরম সুন্দরী কন্যা। জেলে তখন সব কথা বলল। সে যখন মাঝ দরিয়ায়, তখন এলো ঝড়। নৌকো ডোবে আর কি। যত সে ডাঙার দিকে এগোতে চায়, ততই পাহাড়ের সামনে উঁচু উঁচু ঢেউ তার পথ আটকে দাঁড়ায়। একেবারে সে হাল ছেড়ে দিয়ে বসে পড়েছে, হঠাৎ দেখে একটা কাঠ এসে ডিঙির গায়ে ঠেকলো। সেটা আঁকড়ে ধরে একটি ছেলে ভেসে চলেছে। জেলে তাকে তার ডিঙিতে উঠিয়ে নিল। ঝড় থামলে পর 3 প্রহরের চেষ্টায় জেলে বাড়ি ফিরে এসেছে প্রাণ হাতে করে। ছেলেটির কাছ থেকে খোঁজ নিয়ে তারা জানতে পারলো সে আর কেউ নয়, বরুণ দ্বীপেরই রাজার ছেলে। নাম তার অর্ণব কুমার। বন্ধুদের সঙ্গে সে ময়ূরপঙ্খী নৌকা চড়ে বেড়াতে গিয়েছিল সমুদ্রে। ঢেউয়ের ধাক্কায় নৌকো ফেটে চৌচির। ডুবন্ত ময়ূরপঙ্খীর একটা পাটাতন ধরে কোনো মতে সে নিজেকে ভাসিয়ে রেখেছিল। তারপরে যে কি হলো তার মনেই নেই। সঙ্গীদেরই বা কি দশা হয়েছে তাও সে জানে না। রাজবাড়িতে ফেরার আগে জেলের হাত দুটো ধরে অর্ণব বলল, তুমি প্রাণ দিয়েছ, কি দিয়ে তোমার ঋণ শোধ করি জানি না। রানীমার হুকুমে জেলেকে দেওয়া হলো একটা মস্ত 7 মহলা বাড়ি। সাগরের ঝিনুক দিয়ে তৈরি তার সিঁড়ি, প্রবাল দিয়ে গাঁথা তার দেয়াল। দাস দাসী ধন দৌলতের অভাব নেই। হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া। জেলে জেলেনির সুখের অবধি নেই। এর উপর আবার যখন দিন কতক পর রাজকুমার এসে বলল যে সে সাগরীকে বিয়ে করতে চায়, তখন জেলেনির আনন্দ দেখে কে। সে তাড়াতাড়ি মেয়েকে এই সুখবর দিতে গেল। মায়ের কথা শুনে সাগরী বলল, এ বিয়ে তো হতে পারে না মা। এতদিন সে তার পূর্বজন্মের কথা কাউকে বলেনি। আজ সে সব কথা খুলে বলল। মা তখন তাকে বুকে জড়িয়ে ধরে বলল, আমি জানতুম অত সুখ আমার কপালে সইবে না। জেলে বাড়িতে কি এমন মেয়ে জন্মায়? জেলেনি খুব কাঁদতে লাগলো। জেলে এসব কথা শুনে বলল, সে হতে পারে না। এ 14 বছর সাগরী একটি দিনের জন্য আমাদের দুঃখ দেয়নি। যাবার সময় হলেও মেঘলোকে ফিরে যাবে।
কিন্তু রাজপুত্রকে আমি কি বলে বোঝাই? সাগরী চোখের জল মুছতে মুছতে বলল, ওকে বলো যে মেয়ে পণ করেছে, যদি কেউ মেঘলোক থেকে বজ্রমণি এনে দিতে পারে তবে তাকেই সে বিয়ে করবে, আর কাউকে নয়। আষাঢ় মাসের শেষ দিন ভোরবেলা উঠে সাগরী সমুদ্রের জলে স্নান করে ধূপ ছায়া রঙের শাড়ি পরল, মেঘের মতো কালো চুল ঢেকে মাথায় দিল রামধনু রঙের ওড়না। জেলে ও জেলেনিকে প্রণাম করে সে চলে গেল মাঠের শেষে, যেখানে আকাশ এসে মিশেছে মাটির সঙ্গে। সেখানে গিয়ে দুহাত তুলে দাঁড়াতেই মেঘের রথ এসে থামল। সাগরীকে তুলে নিয়ে রথ চলল কত নদী, কত পাহাড়, কত দেশ পেরিয়ে সেই হিমালয়ের দিকে, যেখানে অম্বুদ রাজার দেশ। মেঘলোকে নেমে মেঘমালা দেখে হুলস্থুল কাণ্ড। বজ্রমণি চুরি করতে গিয়ে কে একজন বিদেশি ধরা পড়েছে, আজ তার বিচার। মেঘমালা সোজা রাজসভায় গেল তার বাবাকে প্রণাম করতে। প্রণাম করে যেই না সে তার মাথা তুলেছে, অমনি কে একজন বলে উঠল, এ কি সাগরী? মেঘমালা দেখে অর্ণব কুমার, হাতে পায়ে তার শেকল বাঁধা। অর্ণবই এসেছিল তার পক্ষীরাজ ঘোড়ায় চেপে বজ্রমণি চুরি করতে, আজ তারই বিচার। অম্বুদরাজ মেয়ের মুখে সব কথা শুনে অর্ণবকে কেবল যে মুক্তি দিলেন তা নয়, বললেন, আমি বুড়ো হয়েছি, আর দেশে দেশে ছুটে বেড়াতে ভালো লাগে না। মেঘমালার সঙ্গে বিয়ে দিয়ে অর্ণবকে মেঘলোকের রাজা করে দেব, তারপর আমি ছুটি নেব। রাজার আদেশে শ্রাবণ পূর্ণিমার রাত্রে বিয়ের দিন স্থির হলো। সেদিন কি ঘনঘটা! এদেশ থেকে ওদেশ থেকে মেঘের দল ভিড় করে এলো। কারো হাতে বিদ্যুতের মশাল, কেউ বা গুরু গুরু শব্দে মাদল বাজিয়ে সারা আকাশ মুখর করে তুলল। বিয়ে দিয়ে অম্বুদরাজ গৌরী শৃঙ্গে চলে গেলেন ধ্যান ধারণা করতে। অর্ণব ও মেঘমালা মেঘলোকের রাজা ও রানী হয়ে মনের সুখে দিন কাটাতে লাগলো। পথহারা। আজকে আমি কত দূর যে গিয়েছিলাম চলে, যত তুমি ভাবতে পারো তার চেয়ে সে অনেক, আরও শেষ করতে পারবো না তা তোমায় বলে বলে। একে একে মাঠ পেরোলুম, কত মাঠের পরে তারপরে উফ, বলি মা শোন, সামনে এলো প্রকাণ্ড বন। ভিতরে তার ঢুকতে গেলে গা ছমছম করে। অনেক দূর সে, আরো দূর সে, আরো অনেক দূর। মাঝখানেতে কত যে বেত, কত যে বাঁশ, কত যে ক্ষেত, ছাড়িয়ে ওদের ঠাকুর বাড়ি, ছাড়িয়ে তালিমপুর পেরিয়ে গেলেম, যেতে যেতে সাতকুশি সব গ্রাম। ধানের গোলা গুনবো কত, জোরদারদের গোলার মতো। সেখানে যে মোড়ল কারা জানি নে তার নাম। জামতলাতে বুড়ি ছিল, বললে, খবরদার। আমি বললেম, বারণ শুনে, 6 পণ করি এই নেগুনে। যতক্ষণ সে গুনতে থাকে হয়ে গেলেম পার। কিছুরই শেষ নেই কোথাও, আকাশ পাতাল জুড়ি। যতই চলি বেড়েই চলে বনের গলি। কালো মুখোশ পরা আধার সাজলো জুজু বুড়ি। খেজুর গাছের মাথায় বসে দেখছে কারা ঝুঁকি, কারা যে সব ঝোপের পাশে এইটুখানি মুচকে হাসে। বেঁটে বেঁটে মানুষগুলো কেবল মারে উঁকি। ফুরোয় না পথ, ভাবছি আমি ফিরবো কেমন করে। সামনে দেখি কিসের ছায়া, ডেকে বলি, শেয়াল ভায়া, মায়ের গায়ের পথ তোরা কেউ দেখিয়ে দে না মোরে। আমায় যেন চোখ টিপছে বুড়ো গাছের গুঁড়ি। লম্বা লম্বা কাদের পা যে ঝুলছে ডালের মাঝে মাঝে, মনে হচ্ছে পিঠে আমার কে দিল সুড়সুড়ি। ফিসফিসিয়ে কইছে কথা, দেখতে না পায় কে সে। অন্ধকারে দুধ দাঁড়িয়ে কে যে কারে যায় তাড়িয়ে, কি জানি কি গা চেটে যায় হঠাৎ কাছে এসে। কয় না কিছুই, চুপটি করে কেবল মাথা নাড়ে। সিঙ্গি মামা কোথা থেকে হঠাৎ কখন এসে ডেকে, কে জানে মা হালুম করে পড়লো যে কার ঘাড়ে। বল দেখি তুই, কেমন করে ফিরে পেলে মাকে? কেউ জানে না কেমন করে, কানে কানে বলবো তোরে। যেমনি স্বপন ভেঙে গেল সিঙ্গি মামার ডাকে। মহর্ষি দেবেন্দ্রনাথ।
শান্তিনিকেতন আশ্রম প্রথম প্রতিষ্ঠা করেছিলেন গুরুদেব রবীন্দ্রনাথের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। সে প্রায় ৮০ বছর পূর্বে। আজ তার কথাই তোমাদের বলবো। দেবেন্দ্রনাথ দ্বারকানাথ ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র। দ্বারকানাথ অগাধ ঐশ্বর্যের অধিকারী ছিলেন। লোকে তাই তাকে প্রিন্স বা রাজপুত্র বলতো। ১২২৪ সালের ৩রা জ্যৈষ্ঠ বৃহস্পতিবার, সেদিন সকালে আকাশে সূর্যগ্রহণ লেগেছে। দ্বারকানাথের বাড়িতে উৎসবের মহাধুম। ঘন ঘন শঙ্খ ঘণ্টা বাজছে, হলুদ ধ্বনি হচ্ছে। এমন সময় দেবেন্দ্রনাথ জন্মগ্রহণ করলেন। তার মায়ের নাম দিগম্বরী দেবী। দেবেন্দ্রনাথ নিজের জীবনচরিতে লিখেছেন, তিনি তার পিতামহী অলকা সুন্দরীর কাছে মানুষ হয়েছিলেন। এই দিদিমা তার অত্যন্ত ধর্মশীলা ছিলেন। দেবেন্দ্রনাথ তার ঠাকুর পুজোয় ফুলের মালা গেঁথে দিতেন। স্নানের পর হাতের রোদে দাঁড়িয়ে তার সঙ্গে সূর্য অর্ঘ্যের মন্ত্র উচ্চারণ করতেন। কালীঘাটে দেব দর্শনে যেতেন। এমনকি নিজের খাবার ফেলে তার হাতের হরিষান্ন হবিষ্যান্ন বেলা দুপুরে খেতেন। ছোয়া বসা, নাওয়া খাওয়া সর্বদা তার সঙ্গে করতেন বলে শৈশব থেকেই দেবেন্দ্রনাথ ধর্মের আবহাওয়ায় মানুষ। তার মনে তাই ছেলে বয়সেই দেবতাদের প্রতি এক গভীর ভক্তির ভাব জেগেছিল। দেবেন্দ্রনাথের বয়স যখন ২১ বছর, দিদিমা তার মারা যান। গঙ্গা তীরে মৃত্যুর আগের মুহূর্তে দেবেন্দ্রনাথ তার পাশে দাঁড়িয়ে। দিদিমা হরি বল বলে আকাশের দিকে আঙুল দেখিয়ে মারা গেলেন। দেবেন্দ্রনাথের মনে হলো দিদিমা যেন তাকে ঈশ্বরের কথা বলে গেলেন। বালক বয়সে অনন্ত আকাশের গায়ে অগণ্য নক্ষত্রের শোভা দেখে তার মনে হতো এই বিরাট ব্রহ্মাণ্ড কোনো সামান্য দেবদেবীর হাতে তৈরি হতেই পারে না। যিনি এর সৃষ্টিকর্তা তিনিও নিশ্চয়ই অনন্ত এবং সর্বশক্তিমান। ঈশ্বরের কথা দেবেন্দ্রনাথ ছোটবেলা থেকেই চিন্তা করতে লাগলেন। ধনীর পুত্র হয়েও টাকা কড়ি, বিষয় সম্পত্তিতে তার একেবারেই টান ছিল না। দিদিমার মৃত্যুর পর মন তার খুব খারাপ। একদিন বৈঠকখানায় বসে তিনি বললেন, আজ আমি কল্পতরু হলাম। আমার কাছে যে চাইবে সাধ্যমতো তাকে আমি তাই দেব। বড় বড় দেওয়াল জোড়া আয়না, দামি দামি ছবি, ঘরের যত শৌখিন আসবাবপত্র যে যা চাইল তিনি অনায়াসে বিলিয়ে দিলেন। তবু যেন তৃপ্তি হলো না। মনে হতে লাগলো সর্বস্ব দান করতে হবে, ঈশ্বরকে পেতে হবে। রাজা রামমোহন রায়ের নাম তোমরা অনেকে শুনে থাকবে। ব্রাহ্ম সমাজ ইনি প্রতিষ্ঠা করে গেছেন। দ্বারকানাথের সঙ্গে রাজার বিশেষ বন্ধুত্ব ছিল। দেবেন্দ্রনাথকেও তিনি খুব ভালোবাসতেন। এই পারিবারিক পরিচয়ের ফলে দেবেন্দ্রনাথও রাজাকে বালক বয়স থেকেই অত্যন্ত শ্রদ্ধা করতেন। রাজার সেই আশ্চর্য প্রভাব তার জীবনে যুবা বয়সে সার্থক হলো। ১২৫০ সালের ৭ই পৌষ, দেবেন্দ্রনাথের বয়স তখন ২৬ বছর। রামচন্দ্র বিদ্যাবাগীশের কাছে তিনি ও তার এক ছোট ভাই গিরীন্দ্রনাথ দীক্ষা নিয়ে ব্রাহ্ম ধর্ম গ্রহণ করলেন। মহর্ষির এই দীক্ষার কথা স্মরণ করে শান্তিনিকেতনে ৭ই পৌষের শুভ দিনে আজও উৎসব হয় এবং মেলা বসে। দীক্ষা নেবার পরে বছর ৩ মাত্র কেটেছে। ১২৫৩ সালের শ্রাবণ মাস। ঘোর বর্ষায় দেবেন্দ্রনাথ তার স্ত্রী সারদা দেবী ও বড় ৩ পুত্রকে নিয়ে নৌকোয় করে গঙ্গায় বেড়াতে বেরিয়েছেন। হঠাৎ প্রবল ঝড় উঠল। কোনো মতে বিপদ কাটিয়ে তারা সবেমাত্র ডাঙায় উঠেছেন, এমন সময় ডিঙি নৌকোয় করে তাদের বাড়ির পুরনো খানসামা এসে এক চিঠি দিল। গোধূলির আবছা আলোয় দেবেন্দ্রনাথ পড়লেন যে ইংল্যান্ডে দ্বারকানাথের মৃত্যু হয়েছে। তার মাথায় যেন বজ্রপাত হলো। তাড়াতাড়ি তিনি কলকাতায় ফিরলেন। সংসারের সম্পূর্ণ দায়িত্ব তাঁর ঘাড়ে পড়ল। ন্যায়ের পথ কিন্তু তিনি জীবনে কোনোদিন ত্যাগ করেননি। কার ঠাকুর কোম্পানি নামে এক বিরাট ব্যবসায়ে দ্বারকানাথ ছিলেন ৮ আনা অংশীদার। উইলে তিনি সে অংশ তার জ্যেষ্ঠ পুত্রকে দিয়ে গিয়েছিলেন। দেবেন্দ্রনাথ কিন্তু তা একা না রেখে তার ছোট ২ ভাইয়ের সঙ্গে সমানভাবে ভাগ করে নিলেন। পিতার হঠাৎ মৃত্যুর ফলে বিরাট সম্পত্তির সঙ্গে দেবেন্দ্রনাথ বিরাট ঋণেরও উত্তরাধিকারী হলেন। প্রায় ১ কোটি টাকা দেনা।
দেবেন্দ্রনাথের জীবনে দৃঢ় সংকল্প ছিল, পথে বসতে হয় সেও শিকার, তবু পরের ধনে লোভ করব না। যে ধন পরের প্রাপ্য সে তো পরেরই ধন। ঋণ শোধের জন্য তিনি তার সমস্ত সম্পত্তি পাওনাদারদের হাতে তুলে দিলেন। এক এক করে সমস্ত বিষয় সম্পত্তির তালিকা করা শেষ হলো। তালিকাটি যখন পড়া হচ্ছে, দেবেন্দ্রনাথ হঠাৎ তার আঙুলের বহুমূল্য আংটিটা দেখতে পেলেন। তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে তিনি বললেন, আমি ভুলে গিয়েছিলাম, এই আংটিটাও তোমাদের। পাওনাদারেরা বিস্ময়ে অভিভূত হয়ে বললে, আপনার অসাধারণ সাধুতার পুরস্কার স্বরূপ ওই আংটিটা আপনিই রাখুন। উইলে দ্বারকানাথ গরিবদের জন্য 1,00,000 টাকা দান করবেন বলে প্রতিজ্ঞা করেছিলেন। তার মৃত্যুর পর সে টাকা আইনত কেউ দাবি করতে পারে না। দেবেন্দ্রনাথ শুধু দেনা শোধ করেই ক্ষান্ত হলেন না, পিতার কথার মর্যাদা রক্ষার জন্য প্রাণপণ চেষ্টায় দানের টাকাও তিনি শোধ করলেন। দেবেন্দ্রনাথের এই যে একে একে সর্বস্ব দান, এ যেন এই যুগে এক বিশ্বজিৎ যজ্ঞ। আরম্ভ হলো এবার রাজার ছেলের সরল জীবনযাপনের পালা। গাড়ি ঘোড়া দাসদাসী বিদায় হলো। দেবেন্দ্রনাথ ঘরে বাস করে সন্ন্যাসী হলেন। সব ঐশ্বর্য হারিয়ে এতদিনে তিনি যেন প্রাণে তৃপ্তি পেলেন। জীবন আনন্দে কাটতে লাগলো, শাস্ত্র আলোচনায়, ঈশ্বর চিন্তায় ও ব্রাহ্ম সমাজের সেবায়। তত্ত্ববোধিনী সভার জন্ম হয় দেবেন্দ্রনাথেরই আগ্রহে ও চেষ্টায়। এই সভার কথা বড় হয়ে তোমরা শুনবে এবং পুরনো তত্ত্ববোধিনী পত্রিকা ও হয়তো একদিন পড়বে। তখন তোমরা দেখবে শুধু ধর্মে নয়, বাংলা ভাষা ও সাহিত্যের উন্নতির জন্যও তিনি সাধনা করেছেন এবং সেক্ষেত্রেও তার দান বড় কম নয়। অক্ষয় দত্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর বঙ্কিমচন্দ্রের নাম করার আগে দেবেন্দ্রনাথের নাম বাঙালি মাত্রকেই স্মরণ করতে হবে। শেষ বয়সে শান্তিনিকেতনের ছাতিমতলায় উপাসনা করে তিনি পেয়েছিলেন তার প্রাণের আরাম, মনের আনন্দ, আত্মার শান্তি। তিনি এই আশ্রম প্রতিষ্ঠা করলেন সকল জাতের, সকল লোকে যাতে এখানে নির্জনে বসে পড়াশোনা এবং ঈশ্বর চিন্তা করতে পারে। কলকাতায় জোড়াসাঁকোর বাড়িতে তিনি যখন মৃত্যুশয্যায়, তখনও বারবার বলেছেন, আহা, যদি শান্তিনিকেতনের ছাতিমতলায় শুয়ে সংসার থেকে মুক্ত হতে পারতাম তো বড় আনন্দ হতো। তার জ্যেষ্ঠ পৌত্র দীপেন্দ্রনাথকে বললেন, দীপু, তুমি ছাতিম গাছের একটা চারা আনিয়ে এখানে টবে রেখে দাও। যদি আর শান্তিনিকেতনে না যাওয়া হয় তবে সেই চারা দেখে মনে করতে পারবো যে শান্তিনিকেতনের ছাতিমতলায় আছি। 1311 সালের 6 মাঘ বৃহস্পতিবার দুপুরে দেবেন্দ্রনাথ পূর্ণ 88 বছর বয়সে মারা যান। মৃত্যুর পূর্বে তিনি কেবলই বলেছেন, আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব। ভগবান যেন তার সেই প্রার্থনা শুনে তাকে আপনার কোলে টেনে নিলেন।